ঘরে মশা, বাহিরে মশা, সব জায়গায় মশা। মশার যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ। হঠাৎ করেই যেন রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়ে গেছে মশার দাপট। রাতে তো এর যন্ত্রণা আছেই, দিনেও মিলছে না স্বস্তি। কেন বেড়ে গেল এত মশার দাপট? মানে কেন হলো এমন পরিস্থিতি? প্রতি বছরই এই সময়ে মশা কিছুটা বাড়ে বলে মত কীটতত্ত্ববিদদের। তবে এবার মশার উপদ্রব অনেকটা বেশি। এর পেছনে মোটা দাগে 3টি কারণকে দায়ী করেছেন কীটতত্ত্ববিদরা। কীটতত্ত্ববিদদের মতে গেল প্রায় 1.5 বছর দেশের স্থানীয় সরকার প্রশাসন পুরোপুরি ভঙ্গুর অবস্থায় ছিল। মাঠ পর্যায়ে প্রশাসন ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থার কারণে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ায় বিশেষ করে জনবহুল সিটি কর্পোরেশন এলাকাগুলোতে মশা অধিক হারে বেড়েছে। এখন যে মশাটা আছে তার 92 কিউলেক্স মশা। এই মশার বংশবৃদ্ধি হয় ড্রেন, ডোবা বা নর্দমার পচা পানিতে। তাই এর দ্বিতীয় কারণ হিসেবে কীটতত্ত্ববিদরা বর্জ্য ব্যবস্থাপনা বা মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সহ সব ধরনের তৎপরতার গতি কমে যাওয়াকে দায়ী করেছেন। কীটতত্ত্ববিদরা বলছেন দীর্ঘ সময়ে বৃষ্টি না থাকায় ড্রেন, ডোবা, নর্দমায় জমে থাকা পানি স্থির থেকেছে। সেই পানি পরিষ্কার না করার দীর্ঘদিন ধরে পচেছে। এখন বসন্তের আগমনে কিছুটা তাপমাত্রার বৃদ্ধি পাওয়ায় কিউলেক্স মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী পরিবেশ তৈরি হয়েছে। আর তৃতীয় কারণ হিসেবে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়াকে দায়ী করেছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন বাংলাদেশে মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে কখনোই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মশা নিয়ন্ত্রণে যে ফগিং বা ধোঁয়ার ব্যবহার করা হয় সেটি কার্যকর কোনো সমাধান নয়। এটিকে তারা কেবল নাগরিকদের খুশি করার চেষ্টা বা সান্ত্বনা বলেই ব্যাখ্যা করেছে। কিন্তু এবার এই পরিস্থিতি স্বাভাবিক করতে কি কোনো পদক্ষেপ নেয়নি সরকার? আর ডেঙ্গুর সংখ্যাই বা কতটা? কি পদক্ষেপ নিয়েছে বলার আগে ডেঙ্গু নিয়ে শঙ্কার কথাটা বলি। আগে বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই ডেঙ্গু। অর্থাৎ বছরে যে কোনো সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে বলেই মনে করেন জনস্বাস্থ্যবিদরা। তবে সারা দেশে মশার উপদ্রব ভয়াবহ আকারে বাড়লেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও আশঙ্কাজনক নয় বলেও মনে করেন জনস্বাস্থ্যবিদ এবং কীটতত্ত্ববিদরা। তবে মশার বর্তমান আধিপত্য এখনই নিয়ন্ত্রণ না করা গেলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এ কারণেই বৃষ্টি শুরুর আগে এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার পরামর্শ তাদের। তারা এও বলছেন ডেঙ্গুর সংখ্যা কিছুটা কম থাকলেও কিউলেক্স মশাবাহিত রোগ এই সময় হতে পারে, তাই সতর্ক থাকাটা জরুরি। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করলেও মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই এখনো তেমন কার্যকর করতে পারেনি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা আশ্বাস দিয়েছেন মশা নিয়ন্ত্রণে দ্রুতই মাঠ পর্যায়ে কাজ শুরু। মশা নিধনে জিরো টলারেন্সের কথাও বলছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান মশক নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মশা নিয়ন্ত্রণে ডিএসসিসির 10টি অঞ্চলে পর্যায়ক্রমে 10 দিনের বিশেষ ক্যাশ প্রোগ্রাম শুরু করা হবে বলেও জানান তিনি। তবে কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার রাখাই সবথেকে কার্যকর উপায়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।